ওয়েলকাম টু আর স্পেশাল এডুকেয়ার। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস গ্রোথ সম্পর্কে। এই নোটটি কিন্তু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আর স্পেশাল এডুকেয়ারে প্রোভাইড করা হয়েছে। আপনারা চাইলে সেখান থেকে ফ্রি অফ কস্টে ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমেই দেখে নেব, গ্রোথ বলতে আমাদের দেহের পরিমাপযোগ্য ও গাণিতিক পরিবর্তনকে বোঝায়। অর্থাৎ যে পরিবর্তনগুলো আমাদের দেহে পরিমাপযোগ্য, আমরা নির্দিষ্ট একটি পার্টিকুলার ইউনিট দিয়ে পরিমাপ করতে পারবো এবং একটি সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারবো, গাণিতিক সংখ্যা দ্বারা। ধরো কোনো শিশুর ওজনে বৃদ্ধি পেল, কোনো শিশুর উচ্চতায় বৃদ্ধি পেল, সেগুলো কিন্তু আমরা একটি নির্দিষ্ট ইউনিট দিয়ে, একটি নির্দিষ্ট নাম্বার দিয়ে প্রকাশ করতে পারবো। যেরকমটা ধরো 5 ফুট থেকে 6 ফুটে উচ্চতা বৃদ্ধি পেল, বা 2 কিলো থেকে 3 কেজিতে ওজনে বৃদ্ধি পেল, সেগুলো কিন্তু আমরা একটি নির্দিষ্ট গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারবো। যে পরিবর্তনগুলোকে আমরা গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারবো তাকেই কিন্তু গ্রোথ বলে। প্রথম পয়েন্টেই দেখো বলা আছে কোয়ান্টিটেটিভ অর মেজারেবল চেঞ্জেস ইন দ্য বডি। যে পরিবর্তনগুলো কোয়ান্টিটেটিভ হবে এবং মেজারেবল চেঞ্জেস হবে, পরিমাপযোগ্য পরিবর্তন হবে এবং পরিমাণগত পরিবর্তন হবে। যে পরিবর্তনগুলো নির্দিষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, ধরো 5 কেজি, 2 কেজি, 1 ফুট বা 2 ফুট, এরকম নির্দিষ্ট একটি ইউনিট দ্বারা সেই পরিবর্তনকে আমরা মেজার করতে পারবো, মাপতে পারবো। সেই ধরনের পরিবর্তনকেই কিন্তু আমরা গ্রোথে ইনক্লুড করব। এরকমটা নয় আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ভাষার বিকাশ হচ্ছে, সেটাকেও আমরা গ্রোথের মধ্যে ইনক্লুড করব। কারণ ভাষার বিকাশ, সোশ্যাল ডেভেলপমেন্ট, এগুলোকে কিন্তু আমরা কোনো পার্টিকুলার ইউনিট দিয়ে মাপতে পারবো না যে কতটুকু বৃদ্ধি পেল, কতটুকু পরিবর্তন হলো। অর্থাৎ আমরা যে পরিবর্তনগুলোকে শুধু পার্টিকুলার ইউনিট দ্বারা প্রকাশ করতে পারবো, মেজার করতে পারবো, সেগুলোকেই আমরা গ্রোথ বলবো। এই গ্রোথও কিন্তু একটি ডেভেলপমেন্টের পার্ট। তো পরের পয়েন্টে দেখে নেব, ক্যান বি এক্সপ্রেসড ইন নাম্বার। অর্থাৎ একটি নাম্বার দ্বারা আমরা প্রকাশ করতে পারবো, সেগুলোকে আমরা গ্রোথ বলবো। পরের পয়েন্টে বলা আছে ইনক্রিজ ইন হাইট, ওয়েট অ্যান্ড সাইজ। উচ্চতা, ওজন ও আকারের বৃদ্ধি। উচ্চতার বৃদ্ধি পাবে, যেরকমটা এখানে দেখতে পাচ্ছ যে এই শিশুটি তার উচ্চতাটি নাম্বার দিয়ে, অর্থাৎ এই যে পিছনে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর সাহায্যে তার উচ্চতা মেজার করছে, তার উচ্চতা মাপছে। নির্দিষ্ট একটি ইউনিট দ্বারা কিন্তু সে তার উচ্চতাকে প্রকাশ করতে পারবো। যেরকম ধরো 3 ফুট 2 ইঞ্চি বা 4 ফুট 5 ইঞ্চি, এরকম যে কোনো একটি ইউনিট দ্বারা সে কিন্তু অ্যাকচুয়াল তার হাইটটা প্রকাশ করতে পারবে, এক্সপ্রেস করতে পারবে। সেটা কিন্তু সে যে কোনো জায়গায় গিয়ে মাপুক এবং যে কেউ মাপুক, সেটা কিন্তু সেমই হবে। এরকম নয় যে আলাদা আলাদা ব্যক্তিতে মাপলে আলাদা আলাদা হবে। যে মেজারগুলোকে আমরা, যে পরিবর্তনগুলোকে আমরা আমাদের শরীরের সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারবো, একটি নাম্বার দ্বারা প্রকাশ করব, তাকেই কিন্তু গ্রোথ বলে। এরপর বলা আছে স্কেল, রুল, ওয়েট মেশিন, এই সব কিছু দ্বারা কিন্তু এই পরিমাপ করা হয়। যেরকম ওজন মাপার যন্ত্রের সাহায্যে আমরা ওজন মাপবো, আমাদের শরীরের কতটুকু ওজন বৃদ্ধি পেল সেটা কিন্তু আমরা ওজন মাপার যন্ত্রের সাহায্যেই মাপবো। এটাকেই কিন্তু আমরা গ্রোথ বলবো, কারণ এটাকে আমরা একটি নাম্বার দ্বারা প্রকাশ করতে পারবো। যেরকম 5 কিলো ওজন বৃদ্ধি পেয়েছে বা 4 কেজি ওজন বৃদ্ধি পেয়েছে, আমরা কিন্তু একটি নাম্বার দ্বারা প্রকাশ করতে পারবো। এরপরে দেখো বলা আছে অনলি ফিজিক্যাল চেঞ্জেস, অনলি শারীরিক পরিবর্তনকে আমরা কিন্তু এই গ্রোথের মধ্যে ইনক্লুড করব। এরকমটা নয় যে একটি শিশুর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ভালো হলো, অর্থাৎ ভালো বক্তৃতা দিতে শিখেছে একটি শিশু, তাকেও আমরা বলছি যে শিশুটির ভালো গ্রোথ হয়েছে। এরকমটা নয়। যেরকমটা একটি শিশু ধরো সমাজের সবার সাথে ভালোভাবে মিশতে শিখছে, তার মোরাল ডেভেলপমেন্ট ভালো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না যে শিশুটির গ্রোথ ভালো হয়েছে। গ্রোথ আমরা তাকেই বলবো যা শারীরিক পরিবর্তন, ফিজিক্যাল পরিবর্তনের সাথে যুক্ত থাকবে। যেরকম ওজনে বৃদ্ধি, উচ্চতার বৃদ্ধি, এরপর আকারে বৃদ্ধি, আমরা যা বাইরে থেকে দেখতে পারবো এবং সেটাকে পরিমাপ করতে পারবো, একটি নির্দিষ্ট ইউনিট দ্বারা প্রকাশ করতে পারবো। সেটা তা সে কেজি হোক বা ইঞ্চি হোক বা মিটার হোক বা ফিট হোক, যে কোনো একটি ইউনিট দ্বারা আমরা সেটা কি প্রকাশ করতে পারবো, এক্সপ্রেস করতে পারবো। এরপরে বলা আছে দেখো, যখন একটি ব্যক্তি
পরিপক্কতায় পৌঁছায়, অর্থাৎ যখন একটি ব্যক্তি ম্যাচুরেশনে পৌঁছায় তখন কিন্তু তার বৃদ্ধি থেমে যায়। অর্থাৎ বৃদ্ধি কিন্তু সারা জীবন ধরে চলে না, বৃদ্ধি ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত একটি ব্যক্তির ম্যাচুরেশন না আসবে। ম্যাচুরেশন বা ম্যাচুরিটি আসলে ব্যক্তির গ্রোথ কিন্তু অটোমেটিকলি একা একাই থেমে যায় এবং তা লং লাইফ প্রসেস নয়, এটি একটি সারা জীবন ধরে চলতে থাকা একটি প্রসেস নয়, এটি সারা জীবন ধরে চলতে থাকে না, এটি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ব্যক্তির ম্যাচুরিটি না আসবে। এরপর বলা আছে স্টপস আফটার ম্যাচুরিটি, অর্থাৎ ম্যাচুরেশন আসার পর ব্যক্তির কিন্তু গ্রোথ থেমে যায়। আর ম্যাচুরেশন চলে আসলে ব্যক্তির কিন্তু আর গ্রোথ হবে না। যেরকমটা একটি শিশু কিন্তু সারা জীবন ধরে তার হাইটে উচ্চতায় আকারে বৃদ্ধি পায় না, শরীরের উচ্চতা বৃদ্ধি পায় একটি নির্দিষ্ট একটি বয়সের মধ্যে। যেরকম 18-20 বছর পেরিয়ে গেলে হাইট কিন্তু আর সেরকমভাবে বৃদ্ধি পায় না, তার হাইট কিন্তু থেমে যায়, তখন কিন্তু আর তার হাইটে বাড়ে না। অর্থাৎ 18-20 বছর বয়সে কিন্তু একটি ব্যক্তির ম্যাচুরেশন চলে আসে, ম্যাচুরিটি চলে আসে, তখন তার আর হাইটে বৃদ্ধি পায় না। এরপরে বলা আছে দেখো নট আ লাইফ লং প্রসেস, এটা সারা জীবন ধরে চলে না, গ্রোথ কিন্তু সারা জীবন ধরে চলবে না, এটা কতক্ষণ পর্যন্ত চলবে, ম্যাচুরেশন পর্যন্ত চলবে, তারপরে এটা অটোমেটিকলি থেমে যাবে। এরপর দেখো বলা আছে ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস লাইফ লং বাট গ্রোথ ডাজ নট। আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে ডেভেলপমেন্ট কিন্তু কন্টিনিউয়াস, জন্মর পূর্ব মুহূর্ত থেকে প্রি কনসেপচুয়াল স্টেজ থেকে শুরু হয়ে যায় এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চলতেই থাকে। কিন্তু এই যে গ্রোথ আছে, এই গ্রোথ কিন্তু সারা জীবন ধরে চলে না, এটি ম্যাচুরেশন পর্যন্তই চলে, ম্যাচুরেশনের পরে এটা অটোমেটিকলি থেমে যায়। এই যে দেখো একটি সার্কেল আছে, এই সার্কেলটা হচ্ছে ডেভেলপমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্ট একটি ব্রড ডোমেন, ডেভেলপমেন্ট একটি ব্রড ডোমেনস অফ ডেভেলপমেন্ট। এরপর দেখো এই বড় সার্কেলটার ভিতরে কিন্তু অনেকগুলো পার্টিকুলারই আলাদা আলাদা পার্ট করা আছে। যেরকম এই ফিজিক্যাল ডেভেলপমেন্টের পার্ট এই সাইডটায় আছে, এরপর কগনিটিভ ডেভেলপমেন্ট, এরপর আছে সোশ্যাল ডেভেলপমেন্ট, এরপর ইমোশনাল ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্টে বলতে বোঝায় শারীরিক পরিবর্তন যা আমরা মেজার করতে পারবো, যাকে বলা হয় গ্রোথ বা বৃদ্ধি। যেরকম আমরা ওজন, আকার, আয়তন এর বৃদ্ধি আমরা পার্টিকুলার ইউনিট দ্বারা প্রকাশ করতে পারবো। এই যে পরিবর্তনগুলো হয়, এই পরিবর্তনগুলোই কিন্তু ফিজিক্যাল ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত। এরপরে কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে আমাদের মস্তিষ্কের বৃদ্ধি, অর্থাৎ আমরা যুক্তিতর্ক দিতে শিখবো, আমরা বিভিন্ন রিজনিং সলভ করতে শিখবো, আমরা ক্রিটিক্যাল প্রবলেম সলভ করতে শিখবো, আমরা হাইপারথেটিক্যাল থিঙ্কিং করতে শিখবো। এই যে থিঙ্কিং প্রসেসগুলো ডেভেলপড হয় এগুলো কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ যা আমাদের মস্তিষ্কের সাথে যুক্ত। এরপর সোশ্যাল ডেভেলপমেন্ট বলতে বোঝায় সমাজের বিভিন্ন লোকজনের সাথে কিভাবে মিশছে, সমাজের বিভিন্ন নিয়ম নীতি আদব কায়দাগুলো কিভাবে পালন করছে, কালচারাল প্রোগ্রামগুলোতে কিভাবে পার্টিসিপেট করছে, সমাজের বন্ধু বান্ধব, টিচার, অভিভাবক এদের সাথে কীরকম আচার আচরণ করছে, এগুলো কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্টের পার্ট, অর্থাৎ সামাজিক ডেভেলপমেন্টের পার্ট। এরপর ইমোশনাল ডেভেলপমেন্ট বলতে বোঝায় যেরকম হ্যাপিনেস, অ্যাংরি অর্থাৎ রেগে যাওয়া বা আনন্দিত হওয়া, এই সমস্ত আমাদের ইমোশনসের সাথে যুক্ত, ইমোশনালি যা আমাদের সাথে কানেক্ট করে সেগুলো কিন্তু ইমোশনাল ডেভেলপমেন্টের পার্ট। এই ইমোশনাল ডেভেলপমেন্টও কিন্তু একটি নির্দিষ্ট বয়সের পর থেকেই স্টার্ট হতে শুরু করে। এই যে বিভিন্ন ডেভেলপমেন্টগুলো দেখলাম, বিভিন্ন এই সমস্ত ডেভেলপমেন্ট কিন্তু ডেভেলপমেন্টের একটি ব্রড ডোমেন, অর্থাৎ সমস্ত দিকে বিকশিত হওয়াই কিন্তু ডেভেলপমেন্ট বলে। অর্থাৎ ওভারঅল ডেভেলপমেন্টকে আমাদের ফোকাস রাখতে হবে একটি শিশু, এবং এই ওভারঅল ডেভেলপমেন্টের মধ্যেই নির্দিষ্ট একটি পার্ট হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্ট একটি ছোট স্মল ইউনিট, যা কোথায় আছে, যা আমাদের ওভারঅল হলিস্টিক ডেভেলপমেন্টের মধ্যে, অর্থাৎ ডেভেলপমেন্টের মধ্যে আমাদের গ্রোথ অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্ট ইনক্লুড আছে। এই ফিজিক্যাল ডেভেলপমেন্ট ছাড়াও কিন্তু আরও অনেক ধরনের ডেভেলপমেন্ট আছে যা এই একটি বড় ব্রড ডোমেন অর্থাৎ একটি বড় সার্কেল ইনক্লুড। আমাদের সেই সার্কেলের মধ্যে বিভিন্ন আলাদা আলাদা পার্টে বিভিন্ন আলাদা আলাদা ডেভেলপমেন্ট ইনক্লুড থাকে। তো এই ছিল আজকের কনসেপ্ট। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।